লম্বা একটা আন্তর্জাতিক বিরতি পাওয়া গেছে এবং সেই বিরতিটাই কাজে লাগাতে বদ্ধপরিকর বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সে কারণে কিন্তু গত কয়েকদিন ধরে মিরপুরে এই ছবিগুলো বারে বারেই আপনারা দেখেছেন। বাংলাদেশ দলের ক্রিকেটাররা কেউ কেউ স্পোর্টস মাস্ক করে ট্রেনিং করছেন, ফিটনেস ট্রেনিং করছেন, লম্বা সময় দৌড়াচ্ছেন, ফিটনেসটাকে ঝালিয়ে নেওয়ার চেষ্টা করছেন, মেদ একেবারে ঝেড়ে ফেলার চেষ্টা ক্রিকেটারদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে এবং সেটা নিয়ে ট্রেনিংটা হচ্ছে গত প্রায় এক সপ্তাহ ধরে। এবং মাঝে মাঝে এর পাশাপাশি ফিল্ডিং প্র্যাকটিস, ক্যাচিং প্র্যাকটিস সেগুলোও কিন্তু হচ্ছে, যেন পুরোপুরি ফিট থেকে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারে বাংলাদেশের ক্রিকেটাররা। শুধু ন্যাশনাল টিমের ক্রিকেটাররাই নয়, তার যারা একাডেমিতে আছেন, আশেপাশের ক্রিকেটার যারা রয়েছেন, টেস্ট দলের ক্রিকেটার যারা রয়েছেন, ওয়ানডে টি-20 সব মিলিয়ে ন্যাশনাল টিমের আশেপাশের যে 30-40 জনের পুল থাকে, সেই পুলের প্রত্যেক ক্রিকেটারই কিন্তু এই ক্যাম্পটাতে ছিলেন এবং প্রত্যেকেই নিজেদের ফিটনেসটা নিয়ে কাজ করেছেন। এবং ফিটনেস যে ট্রেনার আছেন তিনি বলছিলেন যে প্রত্যেক ক্রিকেটারের মেদ যেন 20%-এর নিচে কমিয়ে আনা যায়, সেই চেষ্টাই তারা আসলে এই ট্রেনিংটার মাধ্যমে করছেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যেহেতু সামনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ আছে এবং সেই সিরিজে বাংলাদেশ দল ওয়ানডে ফরম্যাটের গুরুত্বপূর্ণ ম্যাচটা খেলবে, যেহেতু ওয়ার্ল্ড কাপের র্যাঙ্কিংয়ের ব্যাপার আছে, বাংলাদেশ এই মুহূর্তে 9 নম্বরে আছে। এই সিরিজটা জিতলে 9 নম্বরের জায়গাটা বাংলাদেশের জন্য আরও বেশি সিকিউরড হয়ে যায় এবং 8 নম্বরের কাছাকাছি বাংলাদেশ পৌঁছাতে পারে। সে কারণে এই সিরিজটা জেতা বাংলাদেশের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। পাশাপাশি টি-20 ফরম্যাটের সিরিজে বাংলাদেশ দল খেলবে এবং সেখানে চিটাগাংয়ে 2টো ম্যাচ হবে, তারপর আবার ঢাকায় এসে শেষ ম্যাচটা হবে। সব মিলিয়ে বাংলাদেশের এই গ্যাপটার পরে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা অনেক বেশি। টানা ম্যাচ খেলতে হবে বাংলাদেশ দলকে, অসংখ্য টেস্ট ম্যাচ আছে এই বছর, এছাড়া ওয়ানডে ফরম্যাটের ম্যাচও অনেক বেশি, যেহেতু 2027 সালে আবার ওয়ানডে বিশ্বকাপ রয়েছে। সব মিলিয়ে আন্তর্জাতিক ব্যস্ততাটা বেশি হওয়ার কারণেই তার আগে একটা লং রাইড শুরু করার আগে যেন ক্রিকেটাররা নিজেদের ফিটনেসটা ধরে রাখতে পারে এবং যেন ইনজুরি কনসার্ন কম থাকে। আপনি যত বেশি ফিট থাকবেন তত ইনজুরি কনসার্ন কম থাকবে এবং আপনার দম নেওয়ার ক্ষমতাও তত বেশি থাকবে। এবং সে কারণেই বাংলাদেশের ক্রিকেটারদেরকে নিয়ে এই ফিটনেসের ক্যাম্পটা বিসিবি আয়োজন করেছে, যেটা গত কয়েকদিন ধরে হয়েছে এবং আজকে তার শেষ দিন। এবং এই ধরনের ক্যাম্পের মাধ্যমে ক্রিকেটারদের মেদ একেবারেই ছেড়ে ফেলার চেষ্টা বাংলাদেশ ক্রিকেট বোর্ড করছে এবং ক্রিকেটাররাও অনেক বেশি এনজয় করছেন। কয়েকজন ক্রিকেটারের সাথে কথা হচ্ছিল, তারা বলছিলেন যে আসলে যেহেতু টানা ম্যাচ খেলতে হয় তাদেরকে, খুব বেশি গ্যাপ তারা পান না, ফলে নিজেদের ফিটনেস নিয়ে আলাদাভাবে কাজ করার সুযোগ অন্তত ন্যাশনাল টিমের আশেপাশে ক্রিকেটার যারা আছেন তাদের খুব বেশি হয় না। তারা আসলে সবসময় ম্যাচই খেলে যান, ব্যাটিং বোলিং প্র্যাকটিস করে যান, ফিটনেস নিয়ে কাজ করার সময় খুব বেশি তারা পান না, হয়তো বা খানিকটা ওয়ার্ম আপ করেন ম্যাচের আগে, এতটুকুই। তবে যেহেতু এবার একটা গ্যাপ পাওয়া গেছে, লম্বা একটা বিরতি পাওয়া গেছে ঈদের পরে, এবং সে কারণেই এই সময়টাকে কাজে লাগিয়ে যেহেতু তারা এই গ্যাপটা ফিল আপ করার জন্য ফিটনেস নিয়ে কাজ করছেন এবং নিজেদের ফিটনেসটাকে আবার টপ লেভেলে নিয়ে আসতে চেষ্টা করছেন, সেটা তাদেরকে আসলে পরবর্তী যে ইন্টারন্যাশনাল সিরিজগুলো আছে সেখানে তারা যখন মাঠে নামবেন তখন তাদেরকে অনেকটা হেল্প করবে। মিরপুর থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.